মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 6 নম্বর পারা 5 নম্বর সূরা মায়েদার 27 নম্বর আয়াতে বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম মিন হাক্কি ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লাআকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হাক্কি, আদম আলাইহিস সালামের দুই পুত্রের সঠিক খবর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি জানায়া দাও। আল্লাহর হাবিব আপনার উম্মতদেরকে আর আমার বান্দাদেরকে আদমের দুই পুত্রের খবর জানায়া দাও। ইয ক্বাররাবা কুরবানান, অর্থাৎ উভয়ে যখন একটি করে কুরবানি হাজির করলো, যখন আল্লাহ বলল আদম তোমার সন্তানরা যেহেতু আকলিমাকে নিয়ে কাবিল মানতেছে না, সে তার বোনকে বিয়ে করতে চায় কাবিল, অথচ এটা হারাম। এটা কি হারাম, অথচ তার জন্য হবে লিওয়াজা, তার স্ত্রী, লিওয়াজা তার স্ত্রী হবে। এটা যেহেতু মানে না, কোরবানি স্থাপন করতে বলো, কোরবানি করতে বলো। আল্লাহ বলে ওই হাবিল এবং কাবিল তারা দুইজন দুইজনের পক্ষ থেকে একটা একটা করে কোরবানি ঠিকই হাজির করেছে। বলে ফেলছি না আপনাদেরকে, যার তাওফিকে যেটা ছিল, একজনের শস্য আনলো, একজনের পশু দিল। এরপর আল্লাহ বলেন ফাতুকবিলা মিন আহাদিহিমা, তাদের একজনের কোরবানি কবুল হলো। কার হলো? হাবিলের। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখারি, অন্যজনের কোরবানি কবুল হয় নাই। হয় নাই কারটা? কাবিলেরটা। কারটা হয় নাই? কাবিলের কোরবানি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাবিল বলল ক্বালা লাআকতুলান্নাকা, সে বলল আমি অবশ্যই অবশ্যই তোমাকে হত্যা করব। এখন ভাই ভাইয়ের হত্যা করে না গো, 1 ইঞ্চি জায়গার জন্য মারামারি করে। 1 ইঞ্চি, 1 ফুট, 1 বিগত জায়গা, 1 ফুট জায়গা ছাইরা দিলে কি হয়? দুনিয়াতে আমি ছাইরা দিলাম, আখিরাতে পাবো। কথা বলে না কা, মারামারিটা না কইরা। এরপর খেয়াল করেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, কোরআনে বলতেছে ক্বালা, অর্থাৎ হাবিল বলল ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ কেবল মুত্তাকিদের কুরবানি কবুল করেন। সুবহানাল্লাহ। এরপর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লা ইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। লা ইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, আমাকে হত্যা করার জন্য তুমি আমার দিকে হাত বাড়ালেও। হাবিল বলতেছে কাবিল তুমি যে আমারে বললা হত্যা করবা, তুমি আমাকে হত্যা করার জন্য আমার দিকে হাত বাড়ালেও মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিতাকতুলাকা, মা না, আনা আমি, বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিতাকতুলাকা, অর্থাৎ আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাত প্রসারিত করব না। আমি তোমাকে হত্যা করার জন্য তোমার দিকে আমি হাত প্রসারিত করব না, হাত বাড়াবো না। এটা হচ্ছে আল্লাহ ওয়ালারা। আল্লাহু আকবার বলবেন। কেন বাড়াবো না? উনি বলতেছেন ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। কাবিল রে, আমি হাবিল তামাম আলামের রব আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি। ইন্নী আখাফুল্লাহ, আমি কাকে ভয় করি? আল্লাহকে ভয় করি। এরপর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউজ জালিমিন। হাবিল আর বলতেছে কাবিল রে, ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা, আমি চাই তুমি আমার ও তোমার পাপের বোঝা বহন করো। বললো কাবিল তুই যে আমারে মারবি, মারাটা 1 গুনাহ, হত্যা করা 1 গুনাহ। 2 নম্বর গুনাহ, আমি যদি কোনো ভুলে ভ্রান্তিতে গুনাহ করে থাকি, ওই গুনাহটিও তোর কাঁধে, বরং উভয় পাপ তোর মাথার উপর আমাকে আল্লাহ বাঁচাইয়া দিবে। আল্লাহ। এই জন্য কারো কাছে ঋণ রাখিয়ে না। কেউ যদি আপনারা ভুলে মারি ফেলায়, ভুলে না ইচ্ছা করে মারি ফেলায়, শত্রুতা বশত, জায়গা সম্পত্তি লইয়া, কিংবা কোনো আছে না হত্যা করা বিভিন্ন রাস্তা, ওইটা যে হত্যা করে, আপনি যদি কারো কাছে কারো তো ঋণ না নিয়ে থাকেন, হ্যাঁ, ইনশাআল্লাহ আশা করা যায়
যদি আপনাকে অতর্কিত হামলা করে, দস্যু হামলা করে, ডাকাত হামলা করে, সন্ত্রাসীরা হামলা করে, বিনা অপরাধে আপনাকে মারতে যায়, আল্লাহ কিন্তু আপনার গুনাহ মাফ করে দিবে। শুধু ইমানটা ঠিক রাখবেন, ইমান ঠিক রাখবেন, আমল ঠিক রাখবেন, কারো তো ঋণ লইেন না, আর লইলে পরিবারকে বলে যাবেন। এই জন্য প্রত্যেকদিন মনে এই আমলটা মনে রাখবেন সবাই। যার থেকে টাকা হাওলাত নিবেন, আপনার ঘরে ছেলে থাকলে বা বউ থাকলে বলবেন অমুক জন থেকে টাকা হাওলাত নিছি, তুমি মনে রাখিও। রাত্রে ঘুমাইবার আগে একবার হলেও সবাইকে বলবেন, কাউকে না বলেন, নিজের বউকে বা নিজের মাকে। যে উপযুক্ত সন্তান থাকে, মানে এরকম বড় হয়ে গেছে 17-18 বছর বয়স, তারা বলে রাখবেন। পাশাপাশি কাগজে ডায়েরিতে নোট করে রাখবেন। এই জন্য বলতেছে, কাবিল তুই যে আরো মারবি, মারাটা এক গুনাহ, হত্যা করা এক গুনাহ, আর আমার যে বিনা অপরাধে মারলা, আমার গুনাহগুলো তোমার উপর বর্ষাবে। এরপর বলতেছেন ফাতাকুনা মিন আসহাবিন নার, আর কাবিল তুমি জাহান্নামের অধিবাসী হয়ে যাবা, হয়ে যাও। আমার হত্যা করো, হত্যা করে তুমি জাহান্নামের অধিবাসী হয়ে যাও, আমারও পাপগুলো নিয়ে নাও, তোমার তো আছে। ওয়াযালিকা জাযাউয যালিমিন, অন্যায়কারীদের প্রতিদান তো এটাই। অন্যায়কারীর প্রতিদান যদি এটা না হতো, ডেইলি মানুষ খুন করতো, কথা বলেন না কা? অন্যায়কারীর প্রতিদান যদি আগুন না হইতো, জাহান্নামের আগুন না হইতো, যে অন্যায়ভাবে কাউকে হত্যা করছে তার গুনাহ তার উপর না আসতো, রেগুলার শত শত মানুষ খুন হইতো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাতাওয়াত লাহু নাফসুহু ক্বাতলা আখিহি ফাকাতালাহু ফাসবাহা মিনাল খাসিরিন। ফাতাওয়াত লাহু নাফসুহু ক্বাতলা আখিহি, কাবিলের আত্মা তাকে তার ভাই হত্যায় প্ররোচিত করেছে। আত্মা নাবি মূলে নফস লতিফা, নাবি মূলে নফস লতিফা, নফস এটা ইলমে তাসাউফের জ্ঞান। কাবিলের আত্মা কাবিলকে প্ররোচিত করছে, কাবিল তুমি তোর বাইরে হত্যা করো, হত্যা করলে আকলি মারে পাইবা। সে তার নফসের, আত্মার নফসের প্ররোচিত হয়ে সে তার ভাইকে হত্যা করে ফেললো। ফাকাতালাহু ফাসবাহা মিনাল খাসিরিন, অর্থাৎ কাবিল হাবিলকে হত্যা করলো এবং কাবিল ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। ভালো মানুষকে হত্যা করে সে কি হয়ে গেল? ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাবাআসাল্লাহু গুরাবা, অথবা আল্লাহ একটা কাক পাঠাইলেন। কাক চিনেননি? কাক, কাউয়া। আল্লাহ একটা কি পাঠাইছেন? কাক। ইয়াবহাসু ফিল আরদি লিউরিয়াহু কাইফা ইউয়ারি সাওআতা আখিহি, অর্থাৎ কাকটা আইসা কাক মাটি খনন করতে লাগলো। কাকটা আইসা মাটি খনন করতে লাগলো, গাঁথা করে গর্ত করতেছে কাউয়াটা আসি, এবং সে তার ভাইয়ের লাশটা কিভাবে মাটির নিচে রাখবে এটা কাউয়া দেখাই দিতেছে। এটা সাথে বড় শাস্তি আর আসেনি। আমার মতো একটা বেড়ারে, আস্তাগফিরুল্লাহ, একটা মানুষ তো না, একটা হিংস্র প্রাণী এসে দেখা এটা এমনি না কাম এমনি কর, এটা তো বড় শাস্তি। আমার আক্কলের শাস্তি দিতে আছে, কারে? আমার বিবেকের আক্কলের। তারা দেখাইতেছে এভাবে মাটি খুঁড়তে হয়, ফাঁকনাদি মাটিগুলো ঠেং দিয়ে আসরে সরাইতে হয়, গর্ত হইব, গর্তের মধ্যে তোমার বাইরে রাখতে হবে। অর্থাৎ প্রথম কিভাবে কবর দেয় এটা দেখানো হচ্ছে, শিখাইতেছে কাবিলের। একটা কাকে, কাক পাঠাইছে কে? আল্লাহর পক্ষ থেকে কাক আসছে। ক্বালা ইয়া ওয়াইলাতা আ'জাজতু আন আকুনা মিসলা হাযাল গুরাবি, কাবিল বলল ধিক্কার আমাকে, ধিক্কার। আমরা অনেক সময় বলি না ধুর কি কাজ আমি করে ফেললাম, ভাই এরকম আমরা নিজে নিজে বলি না, নিজে নিজে ধিক্কার দেই, এই কি কাজ করছি, এটা এভাবে না করলে হয়তো, মানে নিজের নিজে বলি না, কথা কয় না কা? ধিক্কার দিই না মাঝে মাঝে আমরা, এমন কিছু কাজ আমরা করি ফেলাই, ভুল হয়ে যায়, তো নিজের নিজে খুব ধিক্কার দেই, লজ্জিত হইয়া। কি হইয়া? লজ্জিত হইয়া। এখন এই কাবিল নিজের ধিক্কার দিতেছে আর বলতেছে আমি তো এই কাকটার মতো হতে পারলাম না, আমি এই কাকটার মতো কাউয়ার মতো হইতে পারলাম না। কাউয়ার যে বিবেক আছে, কাকের যে বিবেক আছে, ওইটা আমি কাবিলেরও। এটা সব বড় শাস্তি কি আছে? বিবেকের শাস্তি হয়ে গেছে, হয়ে যাচ্ছে। ফাউয়ারিয়া সাওআতা আখিহি, যাতে আমার ভাইয়ের লাশ গোপন করতে পারি। এটা আমার মেমোরিতে ছিল না, কিন্তু কাকের মেমোরিতে আছে, কাকের মেমোরিতে আছে। দেখেন আল্লাহু আকবার। এজন্য আল্লাহর শাস্তিটা বড় ডেঞ্জারাস। আপনার বিবেকে আসবে না, আপনি বিনা অপরাধে মানুষকে মারলেন, আঘাত করলেন, কষ্ট দিলেন, কিন্তু আপনার বংশধরকে আযাবে ধরে ফেলছে, আপনার শরীরের মধ্যে আযাব চলে আসছে, বুঝেন না, এমন রোগ ধরছে ওষুধ খেয়ে কাম হইতেছে না, এরকম হয় না? এমন অসুস্থ ছেলে সোজায় উঠতে পারে না, অর্থাৎ তাগড়া জওয়ান আমার পরে বাহুবলগিরি দেখাবে, আমার পরে ক্ষমতা দেখাবে, আমার যে ফুট এটাই মরি যায়। এর সাথে বড় শাস্তি আর আসেনি। এই জন্য মানুষের মনে বাবা কষ্ট দিয়েন না, কারো হক
মানুষের হক, বান্দার হক লুণ্ঠন করবেন না, অত্যাচার মানুষকে করবেন না, কোন প্রাণীকে কষ্ট দিবেন না, অত্যাচার করবেন না, জুলুম করবেন না। জুলুম অন্ধকার আচ্ছন্ন হয়ে আমাকে আপনাকে গ্রাস করবে। এরপর খেয়াল করেন, ফাসবাহা মিনান নাদিমিন, কাবিল অনুতপ্ত হলো। কাবিল কি হলো? কাবিল কি হলো? অনুতপ্ত হলো। এর সাথে বড় শাস্তি আর আসেনি গো? এমনি তো আল্লাহ তো কবর আযাব আছে, জাহান্নামের আগুন তার জন্য আছে। দুনিয়াতে কিয়ামত পর্যন্ত যেই মানুষটা হত্যা করবে, দুনিয়াতে কিয়ামত পর্যন্ত হত্যাকারীর এক কপি গুনাহ কাবিলের আমলনামায় যায় জবাব কি ওখানে যায় অ্যাটাচ হয়ে যাবে, যোগ হবে কাবিলের আমলনামায়। দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু। যেমন আল্লাহ তাআলা বলতেছেন কোরআন কারীমের 8 নম্বর পারা 6 নম্বর সূরা সূরাতুল আনআমের 162 নম্বর আয়াতে বলতেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলে, হাবিব কুল, আপনি বলুন, ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, আমার সালাত, আল্লাহু আকবার, ওয়া নুসুকি, আমার কুরবানি। এটা নহর বলে, ওটের বেলায় নহর, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা, এগুলোর মধ্যে জবেহ। এগুলোর মধ্যে কি জবেহটা কি? 60টা রগ কাটতে হবে। কয়টা রগ? কমপক্ষে কিন্তু মোট কয়টা কাটতে হবে? 60টা। কমপক্ষে 3টা রগ কাটতে হবে। এটা হলো জবেহ। আরেকটা হচ্ছে নহর। নহরটা হলো ওটের ক্ষেত্রে ওটরে কিন্তু দাঁড়া করাইয়া এভাবে একটা কি মেরে দেওয়া হয়, এখান দিয়া খঞ্জর মেরে দেওয়া হয়, তখন ওটা থেকে প্রবাহিত হয়। তা ওটের বেলায় নহর, প্রবাহিত হওয়া, নহর থেকে কি হয়? প্রবাহিত হয়। আর গরু, ছাগল, ভেড়া, দুম্বা, মহিষ, এগুলোর ক্ষেত্রে হচ্ছে জবেহ। এগুলোর ক্ষেত্রে কি? জবেহ। এই গরু, মহিষ, ভেড়া, দুম্বা, বকরি, এগুলোর কয়টা রগ কাটতে হবে? কমসে কম 3টা রগ কাটতে হবে। এরপরে খেয়াল করেন, আল্লাহ বলেন, ওয়া নুসুকি, হাবিব বলুন, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এরকম যদি আকীদা আমরা যদি মনের মধ্যে সেটআপ করে নিতে পারি, আমাদের জীবন, আমাদের মরণ সব আল্লাহ তাআলার জন্যই হবে। আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, হাবিব আপনি বলুন, অর্থাৎ আপনার উম্মতদের কাছে, আমার বান্দাদের কাছে আপনি মেসেজটা পৌঁছাইয়া দেন। বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এটা কত যে ভালো লাগে আয়াতটা পড়তে। কুল ইন্না সালাতি, আল্লাহ আমার, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আমার জীবন, আমার মরণ, লিল্লাহ আল্লাহ আপনার জন্য। আপনি কে? রব্বিল আলামিন, तमाम আলমের রব আপনি আল্লাহ, আপনার জন্য আমার সব। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন হাদিস আসছে ইবনে ওমর থেকে বর্ণনা, قال তিনি বলেন, আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মাদিনাতি 10 সিনিনা ইউদাহি কুল্লা সানাতিন, রাওয়াহু তিরমিজি শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। মদিনায় ছিলেন কয় বছর? বলেন, আর কত বছর রাসূলুল্লাহ ছিলেন মদিনায়? 10 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় অবস্থান করলেন। এরপর পর্দা করলেন। এই 10 বছর টানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বছর 2টা পানি কুরবানি দিত। একটা মাসালা মনে রাখেন, এজন্য বলি আর কি, যদি টাকা থাকে, বাবা আমি অনেক মানুষের চিনি, আঙ্গ হুজুরকে বলে না একটু কিপতেমি করেন, আপনারা করেন, আপত্তি নাই, কিন্তু আল্লাহর বেলায়, আল্লাহ রাসূলের বেলায় একটু অন্তরটা একবারে গলায়া দিবেন, ফল আপনি নিচে পাইবেন। যার সামর্থ্য আছে একটা গরু কোরবানি দিবেন ইনশাআল্লাহ। কেন বললাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আগামীতে বলবো ইনশাআল্লাহ,
প্রত্যেক বছর 2টা প্রাণী কোরবানি দিতেন, একটা নিজের পক্ষ থেকে আর একটা সমস্ত উম্মতের পক্ষ থেকে কোরবানি দিতেন। এজন্য অনেকে বলে হুজুর রাসূলের নামে কোরবানি দেওয়া জায়েজ আসেনি, এটা অনেকের প্রশ্ন থাকে, এটা নিয়ে ইউটিউবে বহুত কিছু হয়। এজন্য আমি বলবো যদি আপনার কাছে ভাগ খালি থাকে, যারা একজনে কোরবানি দেন, একটা পশু নিয়ে নেবেন, গরু অথবা মহিষ, সামর্থ্য অনুযায়ী আর কি, আছে না? আমরা তো মাঝারি সাইজের গরু পছন্দ করি, আল্লাহ করে দিয়ে করা। অনেক মানুষ আছেন, অনেকে আছেন আমার চোখে চিনা, অজানা জানা অজানা, একটা বড় গরু কিনতে পারেন। 1 লাখ টাকা হলে একটা গরু পাওয়া যায় না গো? যদি বাপ বেটা 2-3 জনের উপর কোরবানি ওয়াজিব হয়, মিললে কিনে ফেললেন, কথা বলে না কেন? আপনার মন মতো গরিবদেরকে গোশত দিলেন, 1 কেজি করে 10 জনকে দিলেন, 1 কেজি করে 10 কেজি, 1 কেজি করে 20 কেজি, আপনি 20 জনকে দিলেন, এক বেলা তারা খাইতে পারে। নিজে যদি ভরপুর থাকে দিতে না ভালো লাগে, কথা বলে না কেন? নিজে যদি ভরপুর থাকে দিতে ভালো লাগে। আমি 20 কেজি গোশত ভাই, হাঁস কেজি দিতে গেলে ঘরের বউ পেবো, হ্যাঁ এটা কি হইলো, মানুষের তো 1 টুকরা আর 2 টুকরা গোশত, তুমি এটা কিতা করছো? হাসানা মিশা, হ্যাঁ এই জন্য সামর্থ্য থাকলে একাই দিবেন। তো 7 নাম হয় না, 7 নাম ছাগলের মধ্যে দিতেন, তাই না? 7 নাম, ছাগল, ভেড়া, বকরি, ডিম্বা 1 নাম, আর গরু, মহিষ, ওটের ক্ষেত্রে 7 নাম। 7 নাম, 7টা ছাগল, বকরি, ভেড়া, দুম্বা সমান। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য আপনার খেয়াল থাকবে, যদি ভাগ খালি থাকে, 1 নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আপনি কোরবানি দিবেন। এই গোশত সবাই খেতে পারবে। কোরবানির গোশতের 2টা বিধান, এটা মনে রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কোরবানি দেয়া যাবে, কোরবানি দেয়া দিতে পারেন, কোনো সমস্যা না। আরেকটা মাসালা, মৃত ব্যক্তির নামে কোরবানি দেয়া যায় আছে কিনা, এটা কিন্তু অনেকটা ফেতনা লাগে। মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়ার সুরত 2টা। কয়টা? ধরেন আমার দাদা মারা গেছে, আমার দাদা মারা যাওয়ার আগে উনি বলল আব্বুরে বা আমাদেরকে ডাক দিয়া আমার নামে প্রত্যেক বছর কোরবানি দিও, মৃত ব্যক্তি ওসিয়ত করে গেলে। এখন আমি আমার দাদার নামে যে কোরবানিটা দিলাম, একটা অংশ, একটা ভাগ, এই ভাগের গোশত আমরা খেতে পারবো না, সম্পূর্ণ ভাগের গোশতটাই দান করে দিতে হবে যদি মৃত ব্যক্তি ওসিয়ত করে যায়। এখন আমার দাদা ওসিয়ত করে নাই, আমরা একটা গরু বা একটা মহিষ বা একটা উট, আল্লাহ যা কিনাবার তৌফিক দেয়, সবার জন্য বলতেছি, একটা কিনলাম, চিন্তা করলাম নাম খালি আছে, তখন বললাম যে আমার দাদা মাওলানা আবু সাইদের নামে 1 নাম দিয়ে দিলাম। ওইটা যদি আমরা নিজের পক্ষ থেকে নিজ ইচ্ছায় দেই, ওই গোশত আমরা সবাই খাইতে পারবো। কথা কি বুঝছেন? মৃত ব্যক্তি যদি ওসিয়ত করে না যায়, তাইলে খাওয়া যাবে। মৃত ব্যক্তির নামে কোরবানি দিও, আমার নামে প্রত্যেক বছর বছর দিও, এটা যদি ওসিয়ত করে না যায়, তাহলে কোরবানি দাতারা গোশত খেতে পারবে। আর যদি মৃত ব্যক্তি ওসিয়ত করে যায়, তাইলে খাওয়া যাবে না, গরিবদেরকে দিয়ে দিতে হবে।